হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। দিস ইজ তাহের। সুখিত অবস্থা সবার, আশা করি সব ভালো আছেন। তো অনেক দিনের মাঝে কোনো ভিডিও ইউটিউবে আপলোড করছি না। সো আজকে আমরা জরুরি একটা কাজে ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি। তো ভাবলাম যে একটা ভিডিও করে আপনার লগে শেয়ার করি। তো বর্তমানে আমরা বাস উঠছি, স্লিপার কোচ বাস। তো আমার দুই বন্ধু আছেন আমার লগে। আমরা যাইতাম ঢাকা বাড়ি দ্বারা একটা জরুরি কাজে। কিতা কাজে আপনার লগে শেয়ার করবো অবশ্য। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমরা লগে থাকবা। তো গাইজ সারাটা ফটো আমরা এনজয় করে গেছি, কারণ স্লিপার কোচ বাস তো ইচ্ছা মতো ভিতরে মানে ফুঙ্গামি হয়েছে। তা খোয়ার বাড়া আর বন্ধু বান্ধব এখানে হইলে বুঝলাম তো আর এই ধরনের ফুঙ্গামি হয়। সো খুব এনজয় করে আমরা গেছি। তো গাইজ বর্তমানে আমরা ঢাকাত আরামবাগ মোড় লামছি। লামি ওখান থেকে সিএনজি দিয়ে আমরা যাইমু বাড়ি দ্বারা। তো আমরা লগে থাকা। সো ফাইনালি আমরা সিএনজি পাইছি। সো আমরা তিন বন্ধুর মুখর অবস্থা দেখে বুঝতে পাররা যে সারা রাত ঘুম নাই। আসলে ঢাকা শহর আইয়া অন্যরকম একটা অনুভূতি কাজ করে, কারণ আসলে ঢাকা শহরের সব কিছু সুন্দর। আসলে মানুষজন বেশি, মানে গাড়ি ঘোড়া বেশি, মানে সবটা মিলাইয়া আসলে খুব সুন্দর একটা জায়গা। আর এর আগেও আমি 2-3 বার আইছি, বাট বন্ধু বান্ধব লোকে হইলো আলাদা জিনিস। তো আপনারা সব এটা বুঝতে পারা। তো খুব বেশি এনজয় আমরা করলাম এখন পর্যন্ত। তো আমরা গন্তব্যস্থানে যাইলাম। তো আমরা কোন খামে আইছি আপনারা একটা শর্ট ভিডিও ক্লিপ দেখে বুঝতে পারছেন। তো বর্তমানে আমরা একটা ছোটো মোটো একটা হোটেল লইছি। হোটেল লইয়া কারণ হইল গিয়ে আত্মুখ ধোয়া লাগবো, ওয়াশ হওয়া লাগবো। সো হোটেল ছাড়া আসলে ঢাকা শহর গতি নাই। তো আমরা হোটেল একটা লইছি, আমরা তিনো বন্ধুয়ে, ডাবল বেড একটা, সিঙ্গেল বেড একটা। তো এইটার প্রাইস আসলো 2500 টাকা। মানে ঢাকা শহর আর কি সব কিছুর দাম বেশি, আমরা সিলেটের তুলনায় সব কিছুর দাম বেশি। তো গাইজ আমরা আসলে নাস্তা করিয়া একটা ঘুম দিয়া বার হয়ে গেছি ঘুরার উদ্দেশ্যে, কারণ আমরা খাম হইলো আগামী খাইলে এখন বাজে বিকাল 4টা। সো আমরা একটু ঘোরাফেরার উদ্দেশ্যে বার হয়েছি। সো আমরা যে সাইডে হোটেল লইছি, হোটেল থেকে মনে করেন 100 ফিট এভিনিউ আসলে খুব খান্দাত, অ্যান্ড 300 ফিটও খান্দাত। সো আমরা দুইটা প্লেস একদিনে ঘোরার চেষ্টা করবো। আর ঢাকা তো আসলে মনে করেন আপনি 1 মাস সময় লইও আসলে সারা ঢাকা আপনি ঘুরা শেষ করতে পারতেন না, অত পরিমাণ বড় একটা মানে এরিয়া। তো দেখতে পারা যে একটা খুব সুন্দর মসজিদ, একটু হইলে 100 ফিটের মাদানী এভিনিউর সবচেয়ে বড় মসজিদ এটা, তার কেন্দ্রীয় জামি মসজিদ আর কি। সো দেখে মানে খুব বেশি ভালো লাগছে আর সুন্দর লাগছে। তো আমরা 3 বন্ধু। তো সনি আহমেদের মুড খারাপ, মহিনুর অবস্থা জানলাম না, তার মুড ভালো লাগে না। ওই যে একটা বাড়ি দেখতে পারা, ওটা হইলো বসুন্ধরা গ্রুপের মালিকের বাড়ি। প্রায় 400 কোটি টাকা খরচ করে তাইনি বাড়ি বানাইছেন, বাট এখনো পর্যন্ত তাইনোর বাড়ির কাজ কমপ্লিট হয়েছে না। সো আমরা দেখলাম, আসলে ভালো লাগছে। আমরা সিলেট ইলা বাড়ি অবশ্য নাই। আর ঢাকাত কিতা কইতাম যে রিক্সা এমন স্পিডে চলে, মানে আমরা টাউনে সিএনজি জেলা স্পিডে চলে, এর থেকে বেশি স্পিডে চলে ঢাকাত অটো রিক্সা। মানে যে ডরাইছি বুঝতেন, ওটা বাড়ির ভিউটা দেখতে পারলাম, মানে আসলে আউটস্ট্যান্ডিং। ওদোগা মসজিদের সামনের সাইডটা আসলে খুব সুন্দর একটা মসজিদ, মানে লাগছে আমার কাছে যে সৌদি আরব বা দুবাইয়ের কোনো একটা মসজিদও লাগান। তো গাইজ বর্তমানে দেখতে পারো আমরা প্রাইম মিনিস্টারের বাসভবন। তো বাসভবনের ঠিক অপোজিটে ওই শাহাবুদ্দিন পার্ক। তো আমরা শাহাবুদ্দিন পার্কে একটু ঘুরাতাইছি, দেখাত হয়ে দেখিয়া যাই। তো আসলে প্রাইম মিনিস্টারের সামনে 2-3টা ছবিও আমরা তুলছি। তো
বেগম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনেক স্মৃতি জড়াইয়া আছে এই বাসা। বর্তমানে আমরা 300 ফিটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সো 300 ফিটের রোড আসলে অত্যন্ত সুন্দর। বর্তমানে সন্ধ্যা 7টা বাজে। তো বর্তমানে লাইটিং প্লাস মানে দুই সাইডের রোডের গাছপালা মানে খুব সুন্দর একটা মানে সিচুয়েশন প্লাস এভরিথিং। সো গাইজ আপনারা দেখতে পারা যে অটো রিক্সার স্পিডটা কিলা। আমি কোনো স্লোমো দিছি না বা কিছু দিছি না, ফাস্ট করছি না, বাট আপনারা রিক্সার গতিটা দেখতে পারা যে তারা কি পরিমাণ রিস্কে তারা অটো রিক্সাটা চালায়। সো গাইজ আমরা দেখতে দেখতে আইলাম জুলাই 34 এক্সপ্রেসওয়ে উরুপে 300 ফিট। এখানে আইয়া দেখলাম আমরা অনেক মানুষজন, অনেক মানে আউটস্ট্যান্ডিং একটা ভিউ, মানে দুই সাইডে দিয়ে রাস্তা প্লাস মানে খুব সুন্দর একটা মানে সুন্দর লাগছে আমার কাছে। বাংলাদেশের মানে সবচেয়ে সুন্দর একটা জায়গা আমার কাছে লাগছে এটা। তো অনেক মানুষ আসুন, তো আমরা এখানে কিছু ছবি ক্লিক করলাম অ্যান্ড চা পান খাইলাম, তো একটু ঘুরিয়া দেখলাম আশপাশ। তো আপনারা দেখানোর চেষ্টা করলাম। আমার বন্ধু বান্ধব একটু লাজুক টাইপের, বাট তারপরেও তারা ক্যামেরার সামনে আনছে অনেক কষ্টে। সো গাইজ পরের দিন এমবিসির খাম শেষ করিয়া বর্তমানে আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা দিলাইতাম। আমরা রিক্সা তুলছি, আমরা বর্তমানে বাস টার্মিনাল যাইমু। সো সবে দোয়া করবো আমরা কামটা সহি সালামতে হইছে। সো আমরা বর্তমানে বাস টার্মিনাল উদ্দেশ্যে যাইলাম কি আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা দিলাইম। তো ঢাকা তো অনেক এনজয় করছি আমরা। তো আমরা যে রিক্সা তুলছিলাম রিক্সাত মামুরে ফাইলছি আমরা সিলেটি। তো তাই হলো গপশপ করতে করতে মনে করো 5-7 মিনিট গেছে কি, এরপরে আমরা আইছি। আর আজকের ওয়েদারটা খুব বেশি সুন্দর আছে। তো আপনারা ক্যামেরার কোয়ালিটি বা ভিডিও কোয়ালিটি দেখে আপনারা বুঝতে পারা। তো আমার বন্ধু খালা চশমা লাগাইছ, সোনিয়া আমি খুব খুশি, আমিও খুব খুশি যে অনেক এনজয় করছি ঢাকা তাইয়া। তো বর্তমানে আমরা সিলেটের উদ্দেশ্যে যাইমু কি আমরা বাসে উঠে যাইমু। তো বাসও উঠে গেছি, বাস খালি একটু পরে বাস ছাড়বো। তো সব পালা থাকবা, নেক্সট ভিডিওতে কইবা। স্কুল ভিডিও খেলে হয়েছে কমেন্টের মাধ্যমে জানাইবা, আর লাইক কমেন্ট শেয়ার করবা। আসসালামু আলাইকুম।